আমরা 5 ভাই বোনের মধ্যে আমরা 3 ভাই বোন দৃষ্টি প্রতিবন্ধী। তার মধ্যে আমার মা নেই, আমার সৎ মা। কে দিবে ভাই? কার কাছে যাবো? আমার তো দেওয়ার মতো কেউ নেই। সবাই যদি খায় 3 বার, আমরা খাই 1 বার। আমরা না খেয়ে বেঁচে আছি। এখন আমরা আর পারছি না। আমরা 17 দিন যাবত এই রাস্তায় অবস্থান করছি ভাই, আর আমরা পারছি না। আমরা এখন আপনারা জানেন যে আমরা অনেক সমস্যার সম্মুখীন হচ্ছি। তার মধ্যে আপনারা জানেন যে আমরা সংখ্যায় অনেক কম হওয়ার কারণে আমরা তো আর এমন করতে পারছি না যে আমাদের 100 জন আজকে আসবে, 100 জন কালকে যাবে। আমরা যারা আছি, যে 100 জনই আছি, তাদের মধ্যে আমাদেরকে এখানে অবস্থান করতে হচ্ছে। তাই এখন আমরা অনেক বেশি অসুস্থ হয়ে গেছি। আমাদের অনেকে মেডিকেলে আছে, অনেকে বাসায় আছে, অনেকে ডেঙ্গু হয়েছে। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। অনেকে এখন মানে জ্বর, ঠান্ডা, গলা ব্যথা, যেমন আমি নিজে গলা ব্যথায় কথা বলতে পারছি না। আমরা প্রতিনিয়ত ওষুধ খাচ্ছি। মৌলিক অধিকার তো 5টি। তো মৌলিক অধিকার 5টি হলে আমরা গ্রাজুয়েট হয়েও যদি আমরা যদি কর্মসংস্থানের যদি আমাদের ব্যবস্থা না থাকে, আমরা যদি নিজেদের চাহিদা যদি নিজেরা পূরণ না করতে পারি, তাহলে আমাদের 5টি যে মৌলিক চাহিদা সেটা আমরা কিভাবে পূরণ করব? আমরা একজন গ্রাজুয়েট হওয়ার পরে কি আমার বাবা থেকে, আমার ভাইয়ের থেকে, আমরা যেমন আমার ফ্যামিলিতে আমরা 5 ভাই বোনের মধ্যে আমরা 3 ভাই বোন দৃষ্টি প্রতিবন্ধী। তার মধ্যে আমার মা নেই, আমার সৎ মা। কে দিবে ভাই? কার কাছে যাবো? আমার তো দেওয়ার মতো কেউ নেই। আমার তো 5 জনের মধ্যে আমার তো দেওয়ার মতো কেউ নেই। আমাকে কে টাকা দিবে? কে খেতে দিবে? কে আমার ওষুধের ব্যবস্থা করে দিবে? কে আমাকে পোশাক দিবে? আমরা তো 5টা ভাই বোনের মধ্যে 3 জনের দৃষ্টি প্রতিবন্ধী। আমার সৎ মা। আমি প্রশাসনের কাছে চাই, সরকারের কাছে চাই, প্লিজ আমাদের যে 5 দফা দাবি, আপনারা আমাদের কথা শুনুন। আলোচনার টেবিলে আমাদেরকে একটু ডাকুন, আমাদের দাবিগুলো পূরণ করে নিন। আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গ্রাজুয়েশন করেছি, আমার আরেকটা ভাই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করেছে। আমরা যদি মেধাবী না হই, আমরা এমনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করতে পেরেছি? আমাদের তো অনেক বাধা পেরিয়ে আমাদের এ পর্যন্ত আসতে হয়। আপনারা জানেন আসলে আমাদের একটা সংসার চলা না। আমরা এখন না খেয়ে আপনারা সবাই যদি খায় 3 বার, আমরা খাই 1 বার। আমরা না খেয়ে বেঁচে আছি। আমরা বলছি না আমাদের দেওয়ালে পিঠ ঠেকে গেছে। এখন আমরা আর পারছি না, যে কারণে আমরা এই যে মাথায় কাফনের কাপড় পরে তারপরে রাস্তায় আজকে আমরা শেষ পর্যন্ত এসেছি। আমরা বিশ্বাস করি নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস, ওনার কান পর্যন্ত হয়তো আমাদের 5 দফা পৌঁছায় নাই। যদি পৌঁছাতো তাহলে আমরা হয়তো বা আমাদের 17 দিন যাবৎ আমাদের রাস্তায় থাকতে হতো না, দিন রাত 24 ঘন্টা রাস্তায় থাকতে হতো না। উনি যেহেতু শান্তিতে নোবেল পেয়েছেন, তাই আমরা বিশ্বাস করি ওনার কান পর্যন্ত পৌঁছালে উনি আমাদের জন্য একটা ব্যবস্থা করবেন। তাই আমাদের প্রশাসনের কাছে আমাদের দাবি, উনি পর্যন্ত আমাদের যমুনা পর্যন্ত আমাদের যেতে দিন। আর না যেতে দিল আমাদের একটা প্রতিনিধি টিম যাওয়ার ব্যবস্থা আপনারা করে দিন। আমাদেরকে আর এভাবে বাধা দিয়েন না। আমরা আর পারছি না, আমাদের শরীরের সাথে আর যাচ্ছে না। আমরা মূলত আমাদের অধিকার, যেটা আমাদের চাকরি এবং আমাদের অধিকারগুলো নিয়েই, যেটা আমাদের ন্যায্য অধিকার, আমরা আমাদের 5টি দাবি নিয়ে আমরা আন্দোলন করছি। এবং আমাদের মূল দাবি হচ্ছে, আমাদের অনেকেই আমরা গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি, কিন্তু এখনো আমাদের কোনো কর্মসংস্থানের ব্যবস্থা হচ্ছে না। এবং ভাই আজকে আমরা 17 দিন যাবত এই রাস্তায় অবস্থান করছি ভাই, আর আমরা পারছি না। আমাদের অবস্থা, অনেকেই আমরা অসুস্থ হয়ে যাচ্ছি। আমাদের দাবি 5টি হচ্ছে। আমাদের প্রথম দাবি হচ্ছে প্রধান উপদেষ্টার নির্বাহী আদেশে আমাদের প্রতিবন্ধিতার ধরন অনুযায়ী চাকরির ব্যবস্থা করতে হবে। এবং আমাদের 2 নাম্বার দাবি হচ্ছে প্রতি 2 বছর পর আমাদের জন্য, প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য বিশেষ নিয়োগের ব্যবস্থা করতে হবে। আমাদের 3 নাম্বার দাবি হচ্ছে আমাদের যে সমাজসেবার অধীনে আমাদের যে 5টি বিশেষ শিক্ষা এবং 64টি জেলায় বাংলাদেশের সমন্বিত শিক্ষা, যেখানে দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিরা ব্রেইল পদ্ধতিতে পড়াশোনা করে, সেখানে শিক্ষক কিন্তু নাই, সংকট। আমরা চাই যার যার যোগ্যতা অনুযায়ী সেখানে নিয়োগ দেওয়া হোক। আর আমাদের 4 নাম্বার দাবি হচ্ছে আমাদের যে
শ্রুতি লেখক নীতিমালা আইন যেটা আছে 2023 সালে, সেটা যেন আইন সংশোধন করে তাদের ক্রাইটেরিয়া যে মেনে আমরা যেন আমাদের মতো শ্রুতি লেখক নির্বাচন করতে পারি। আর আমাদের 5 নাম্বার দাবি হচ্ছে চাকরির বয়স সীমা যেন, যেখানে এবার সাধারণ মানুষের চাকরির বয়স 32 করা হয়েছে, আমাদের কিন্তু চাকরির বয়স বাড়ানো হয় নাই, আমাদের চাকরির বয়সটা যেন 35 করা হয়। আমরা সেই দাবিগুলো নিয়েই আন্দোলন চালিয়ে যাচ্ছি। আমার নাম তামান্না, আমি ঢাকা বিশ্ববিদ্যালয় রাষ্ট্রবিজ্ঞান থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি।